নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। আজ আমি তৈরি করব আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল। এর জন্য আমি এখানে দুটো শিঙি মাছ টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। সবার প্রথমে আমি মাছ ম্যারিনেট করব। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছের সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব। খুব সহজ একটা রান্না, আলু কাঁচকলা দিয়ে মাছের ঝোল আমরা মাঝে মধ্যে তৈরি করে থাকি। তবে আমি কীভাবে আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নিয়েছি। তেল আমি গরম করে নেব। আমি রান্নাটা করব রিফাইন্ড অয়েলে, আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন। 3 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাছ। মাছ এক পাশ ভাজা হয়ে গেলে অপর পাশ উল্টে দেবো। জ্যান্ত মাছ আমি হালকা করে ভেজে নিলাম। আপনারা চাইলে এর থেকেও কড়া করে ভাজতে পারবেন। মাছ ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। মাছ ভেজে নেওয়া তেলে ফোড়নে দিয়ে দেব গোটা জিরে। দশ 15 সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে আলু খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। 2-3 মিনিট আলু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো টমেটো। একটা টমেটো আমি টুকরো করে কেটে নিয়েছি আর দিয়ে দেবো কাঁচকলা। এখানে আমি 2টো বড় সাইজের কাঁচকলা খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে হলুদ মাখিয়ে নিয়েছিলাম। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলে আলু ও কাঁচকলার সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। কাঁচকলার সাথে আলু আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এখানে রয়েছে গোটা জিরে, গোলমরিচ, সামান্য পরিমাণে তেজপাতা ও শুকনো লঙ্কা, যেটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম। তাই আমি ফোড়নের সময় আলাদা করে আর তেজপাতার ব্যবহার করলাম না। মশলা কষাবার সুবিধার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। গুঁড়ো মশলার সাথে 2-3 মিনিট আলু ও কাঁচকলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো জল। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু পাতলা ঝোল করব। আলু কাঁচকলা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গ্রেভির সাথে আলু ও কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। এখানে আমি 7-8টা কাঁচা লঙ্কা অ্যাড করলাম। ঝালটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আর দিয়ে দেব ভেজে রাখা মাছ। এই রেসিপিটি আমি শিঙি মাছ দিয়ে ট্রাই করলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী অন্য যে কোনো মাছ দিয়ে ট্রাই করতে পারেন। গ্রেভির সাথে মাছ আরও 4-5 মিনিট রান্না করব। গ্রেভির সাথে 4-5 মিনিট মাছ বেশ ভালো করে রান্না করে নেওয়ার পর দিয়ে দিলাম আরও 1/2 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই পর্যায়ে আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন। এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। 5 মিনিট ঢেকে স্ট্যান্ডিং টাইমে রাখবো। আলু কাঁচকলা দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল রেডি সার্ভ করার জন্য। এই মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।